আজকে বলবো একটা বাচ্চার কথা, ঠিক আছে? বাচ্চাটার 3 বছর বয়স, 3 বছর সামথিং, কয়েক মাস। তো বাচ্চাটার মানে একদিন রাত্রিবেলা 10টা নাগাদ তার বাবা ফোন করলেন, অ্যান্ড ফোন করে বলছেন যে কন্টিনিউয়াসলি এরকম ছেলের স্টেরয়েড চলছে, নেবুলাইজার চলছে, ইঞ্জেকশন চলছে, শুধুমাত্র এই হসপিটাল থেকে ওই হসপিটাল বাচ্চার আমার রেফার হচ্ছে, ঠিক আছে? তো ওনারই এক বন্ধু, তার বাচ্চা স্যারের কাছে ওষুধ খান, আমি ওষুধ পাঠাই, টেস্টিং করি। তো সেই বাচ্চাটার এই শীতে আর রুমাল লাগেনি, এটাই ছিল বাক্যটা। ওই বাচ্চাটার এই শীতে আর রুমাল লাগেনি, দেখুন আমার বাচ্চাটারও যদি কিছু করা যায়। তো ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে বাচ্চাটার মানে গত প্রায় বছরখানেক ধরে এরকম কষ্টে ভুগছে, বলছে সপ্তাহে সপ্তাহে ঠান্ডা লাগছে, ঠিক আছে? আর তার সাথে স্টেরয়েড চলছে। এখন মানুষজন যথেষ্ট অ্যাওয়ার্ড, তো ওনারা নিজেরাই বলেন যে এরকম স্টেরয়েড চলছে, আমি বাচ্চাকে এরকম স্টেরয়েড খাওয়াবো না, পরে বাচ্চার ক্ষতি হবে। স্টেরয়েডের তো মানে অনেক সাইড এফেক্ট আছে, অনেক সাইড এফেক্ট আছে, ঠিক আছে? মানে অগুন্তি সাইড এফেক্ট আছে। তো আমি দেখুন যদি কিছু করা যায়, মানে উনি একেবারেই কি বলবো, মানে আশাহত হয়েই এসেছিলেন আর কি, আমাকে ফোনটা করেছিলেন। তো তোমাদের ওই কমিউনিটিতেও দেখিয়েছি, তোমাদের এখানেও আমি দেখাবো। সোমবার থেকে মানে সোমবার সন্ধ্যাবেলা বলা হয়েছে যে ও কিভাবে খাবে, ঠিক আছে? সোমবার বলা হয়েছে, দাঁড়াও 1 মিনিট, এই যে সোমবার, এই দেখো সোমবার দিন 1:57 দুপুরবেলা উনি আমাকে বলেছেন ছবি পাঠাবেন, তারপর উনি সন্ধ্যাবেলা ছবি পাঠিয়েছেন বাড়ি গিয়ে। তারপর বলে দিয়েছি ধরো মঙ্গলবার থেকেই খাওয়া শুরু হয়েছে বা সোমবার একবার পড়েছে ওষুধটা। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা যখন আমি জিজ্ঞাসা করলাম, আমি স্যারকে বলছি যেরকম জিজ্ঞাসা করব, স্যার বলছেন একদিনের রেজাল্ট পাবে, জিজ্ঞাসা করে দেখ, ঠিক আছে? মানে ওই রকমভাবে রাত্রির বেলা একটা বাচ্চারা ছবিও পাঠিয়েছিলেন উনি, আমাদের ছবি মানে দেখলে সুবিধা হয়। তো খুব কিউট একটা বাচ্চা, ছোট মানুষ। তো সন্ধ্যাবেলা মঙ্গলবার দিন উনি বললেন কম আছে, আগে থেকে ভালো আছে। বৃহস্পতিবার উনি নিজেই মেসেজ করছেন কমে গেছে, ওষুধটা বন্ধ করে দেবো। তো আমি বললাম যে না, তারপরে কথা হয়েছে। তো ঘটনাটা যেটা সেটা হচ্ছে, আমরা তো বইতে পড়ি বিভিন্ন রকমের সিমটমস, বিভিন্ন রকমের ডায়াগনোসিস, এইরকম হলে এই রোগ হয়, এই সেই। তো এই বাচ্চাটা যেটা ছিল সেটা হচ্ছে ক্রুপ, ঠিক আছে? এক রকমের কাশি, ঠিক আছে? ঘং ঘং করে কাশে যেটা, ওটাকেই বলে, ঠিক আছে? ঘং ঘং করে কাশি, সারা রাত বাচ্চা ঘুমোতে পারছে না, ঠিক আছে? তো বাচ্চা সারা রাত ঘুমোতে পারছে না, ঠিক আছে? বাচ্চার বাবা মা অবভিয়াসলি ঘুমোতে পারছে না, বাচ্চার আস্তে আস্তে খিদে কমে যাচ্ছে, ঘুম তো কমেই গেছে। আর উনি আমাকে এই কথাটা একটা বলেছিলেন যে এমনিতে আমি বাড়ি আসি, আমার সাথে খেলাধুলা করে, এখন আর সেরকম খেলছে না, মানে এনার্জি কমে আসছে না, যেগুলো আমাদের দেখতে একদম ভাল লাগে না। আর ওই এত দিন ধরে একটা বাচ্চা ভুগছে, সেটা আমাদের কাম্যও নয়। যেখানে যারা বলে যে হোমিওপ্যাথিতে দেরি হয়, হোমিওপ্যাথিতে কি সারবে আদেও, এরকম একটা কেস, ঠিক আছে? তাদের জন্য এইটা যে সোমবার থেকে শুরু হলো, বৃহস্পতিবার বাচ্চার বাবা আমাকে মেসেজ করছেন কমে গেছে, ওষুধটা বন্ধ করে দেব, ওই যে আপনি গ্লোবিউলস দিয়েছিলেন বন্ধ করে দেব। এর থেকে আর কত তাড়াতাড়ি চাও? যেখানে মাসের পর মাস জিনিসটা সারছে না, মাসের পর মাস, দুদিন অন্তর অন্তর হতেই থাকছে, সেইখানে মানে এর থেকে আর কত তাড়াতাড়ি চাও? আর তারপরে লোকজন মানে এমন এমন কথা নেই যেগুলো বলেন না, কে বলে দেরি হয়, কে বলে খাওয়া যাবে না, ক্ষতি হয়ে যাবে। এমনিতে তোমরা স্বীকার করো না যে জিনিসটা খেলে উপকার হবে, তার কোনো এফেক্ট আছে, এটা বলো যে খেলে ক্ষতি হয়ে যাবে। তা যদি তার এফেক্ট নেই, ক্ষতিটা হবে কোত্থেকে? এটা বলো। কোনো যুক্তি নেই, এই কথাগুলোর কোনো যুক্তি নেই। আমার সেদিন এত খারাপ লেগেছিল, মানে প্রথমে লোকাল হসপিটাল, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এদিক ওদিক খালি ঘুরে চলেছে। দুদিন অন্তর যাচ্ছে, নেবুলাইজার দিচ্ছে, ইঞ্জেকশন চলছে, স্টেরয়েড চলছে, বাড়ি চলে আসছে, আবার দুদিন পরে হচ্ছে। দিস ইজ নট এক্সপেক্টেড, ঠিক আছে? এখানে আমাদের হোমিওপ্যাথি কাজ করে, তাকে কাজ করতে দাও। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বলতে পারো, তোমরাও সুস্থ হয়ে যাবে। শুধু শুধু পিছনে লাগবে না, ঠিক আছে? শুধু শুধু উল্টোপাল্টা কমেন্ট করবে না, শুধু শুধু উল্টোপাল্টা বলবে না, কোনো প্রমাণ ছাড়া, কিছু না জেনে শুধু শুধু বলতে হয় বলে নিজের ফ্রাস্ট্রেশন এক জায়গায় দেখাতে গিয়ে এগুলো করবে না, ঠিক আছে?
আমি বলি না ন্যাচারালি, কিন্তু আমার দেখে খুব খারাপ লাগলো যে একটা ছোট বাচ্চা এতদিন ধরে কেন ভুগবে। আর তার একটা বাচ্চা, তার ভবিষ্যৎ আছে। আমি তাকে এইভাবে খাইয়ে যেতে পারি না, এইভাবে তাকে আমি পুশ করে যেতে পারি না, ঠিক আছে? তো সে এখন সুস্থ আছেন, তিনি এখন ছোট মানুষ। আশীর্বাদ করো যেন সত্যি করেই সুস্থ থাকতে পারে, যেন তার এই ঠান্ডা লাগার ধাতটা আমরা কাটিয়ে দিতে পারি ঈশ্বরের আশীর্বাদে, যেন আরও বিভিন্ন মানুষের এরকম কনস্টিটিউশনাল ওষুধের মাধ্যমে এভাবে মানুষজনগুলো সেরে যায়, জানো তো? এটাই একমাত্র চাহিদা। বাই।